মানি অ্যান্ড সেক্স। আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে এই দুটো বিষয় নিয়ে আমাদের সমাজের মানুষজন শিক্ষার বিষয় নিয়ে খুব একটা কথা বলতে চান না। ভাবটা এমন যে এগুলো মানুষজন মায়ের পেট থেকেই শিখে আসবে অথবা চলতে চলতে এমনিতেই শিখে ফেলবে, এগুলো নিয়ে কথা বলার কি রয়েছে। এই যে আমি সেক্স শব্দটা ব্যবহার করলাম, এটি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স কিন্তু একটু অপ্রস্তুত যে কী ব্যাপার, কী নিয়ে কথা বলা হচ্ছে। ঘাবড়ানোর কিছু নেই, আজকে আমরা সেক্স নিয়ে কথা বলবো না, আমরা মানি বা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলবো, যেটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত এই ব্যাপারে শেখা, জানা এবং বোঝা। প্রত্যেকটা মানুষ, সিন্স উই আর টকিং অ্যাবাউট পার্সোনাল ফাইন্যান্স, আই থিঙ্ক উই নিড টু হ্যাভ আ গোল। আমাদের পার্সোনাল ফাইন্যান্সের একটা গোল থাকা উচিত। আর গোলটাকে আমি চিন্তা করি দুইভাবে। ধরুন এখানে আপনি অ্যান্ড দেন আপনি হচ্ছেন যে সামনে আগাতে চান। এই আগানোর আমি মনে করি মোটা দাগে দুটো পথ রয়েছে। একটা পথ হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস, আরেকটা পথ হচ্ছে ফাইন্যান্সিয়াল পিস। দুটোই কিন্তু একই দিকে যাচ্ছে, অর্থাৎ দুটোতেই আপনি অবভিয়াসলি উন্নতির দিকে আগাবেন। কিন্তু কেন আমি দুটো পথকে ডিফারেন্ট করছি, এই দুটো পথের ডিফারেন্সের যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে লেভেল অফ রিস্ক। আমরা সবাই ছোটোবেলা থেকে একটা কথা জেনে এসেছি, নো রিস্ক নো গেইন। অর্থাৎ আপনি যত বেশি রিস্ক নেবেন তত বেশি গেইন করার সুযোগ রয়েছে। হাওয়েভার যত বেশি রিস্ক নিতে যাবেন তত কিন্তু আবার আপনার পিস কমতে থাকবে, কারণ আপনি টেনশনে থাকবেন, স্ট্রেসের মধ্যে থাকবেন। অ্যান্ড বোথ অফ দেম আর অ্যাবসলিউটলি ফাইন। পার্সোনালি আমি ফাইন্যান্সিয়াল পিসের দিকে মোর ইন্টারেস্টেড, কারণ আমার কাছে আমার ব্যাংকে কত টাকা রয়েছে অথবা আমার কতগুলো সম্পদ রয়েছে সেটার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন রাতের বেলা ঘুমোতে যাচ্ছি, এই যে ঘুমানোর যে 5 মিনিট আগে, অবভিয়াসলি আপনি যদি ফোন তো ব্যবহার করবেন না, সেটা নিষেধ, কিন্তু আপনি যদি ঘুমানোর 5 মিনিট আগে নিজের সম্পর্কে নিজে চিন্তা করেন, সেটা কি শান্তির ঘুম হচ্ছে, সেটা কি স্ট্রেস ফ্রি হচ্ছে কিনা, আমি সেই জায়গাটাকে প্রায়োরিটি করার চেষ্টা করি। এবং দেখেন, অনেকে হয়তো বলতে পারেন যে আমি ফাইন্যান্সিয়াল পিস বানিয়ে বলছি যে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল সাকসেস থাকবে, সেটা না। ইটস লাইক হুইচ ইজ ইউর টপ প্রায়োরিটি। আমি জানি যে অনেকে হয়তো কোটি টাকার ইনভেস্টমেন্ট করেও তারা যে পরিমাণ রিস্ক ফ্রি বা টেনশন ফ্রি থাকতে পারবেন, আমার আপনার পক্ষে হয়তো সেটা সম্ভব না, এবং সেটা যদি আপনি সেভাবে যদি না হয়ে থাকি, তাহলে সেটা হয়তো আমাদের জন্য না। আরেকটা জিনিস আমি যেটা মনে করি সেটা হচ্ছে জীবনের বিভিন্ন ফেজে ইউ ক্যান চুজ বিটুইন দিস টু। হয়তো পারে যে আপনি হয়তো যখন আর্লি 20s 30s ওই টাইমে আপনি হয়তো ফাইন্যান্সিয়াল সাকসেসটাকে মেইন ফোকাস করলেন, মেইন প্রায়োরিটি দিলেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বা আপনার জীবনের সার্কামস্টেন্সেসের বদলের সাথে সাথে ওভার দ্য টাইম আপনি হয়তো ফাইন্যান্সিয়াল পিসের দিকে অগ্রসর হতে পারেন। বাট যেটাই আপনি ডিসিশন নেন, ইট হ্যাজ টু বি ইয়োর ডিসিশন। ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দ্যাট, যে আপনাকে জানতে হবে যে আপনি আসলে কোনটার জন্য অপটিমাইজ করছেন। দেখেন, আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি আমার ক্লাসের সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হব, আমার সব ফ্রেন্ড, সব ক্লাসমেটদের মধ্যে আমার সবচেয়ে বড় বাড়ি থাকবে, সবচেয়ে দামি গাড়ি থাকবে। এটা আমি কখনো ভাবিনি এবং এখনও ভাবি না, বিকজ আই অ্যাম অপটিমাইজড ফর ফাইন্যান্সিয়াল পিস অ্যান্ড দ্যাটস মাই ফার্স্ট প্রায়োরিটি। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে শেখা। অধিকাংশ ক্ষেত্রে ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে টাকা পয়সার দিকে চিন্তা না করতে, জাস্ট আপনি পড়াশোনা করতে থাকেন, টাকা পয়সা আপনার পেছনে দৌড়াবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। দেখুন, প্রত্যেকটা জিনিসে সফল হওয়ার পেছনে যেহেতু সেটার ওই স্কিলটা, ওই নলেজটা দরকার, একইভাবে আপনি যদি ফাইন্যান্সিয়ালিও পিসফুল অথবা সাকসেসফুল হতে চান, ইউ নিড টু লার্ন অ্যাবাউট পার্সোনাল ফাইন্যান্স। এবং আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদের কিন্তু কোনো স্কুল কলেজে কোনোভাবে আমাদেরকে ওভাবে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হয় না, যেটা খুবই আনফর্চুনেট। আমি নিজে যেটা করেছি, আমি বিভিন্ন দেশে ছিলাম, বিভিন্ন আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমে ডিল করছি। সো যখন থেকে আমি ম্যাচিওর হচ্ছি, অ্যাডাল্ট হচ্ছি, তখন থেকে আমি আস্তে আস্তে বিভিন্ন জিনিসপত্র শেখা শুরু করেছি যেগুলো পার্সোনাল ফাইন্যান্সের সাথে রিলেটেড। ফর এক্সাম্পল, কীভাবে বাজেট করতে হয়, কীভাবে এক একটা দেশের ট্যাক্স সিস্টেম এক এক রকম। আমি যেহেতু বাংলাদেশ, সুইডেন, ইউকে, এখন অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে ছিলাম, সো প্রত্যেকটা দেশের ট্যাক্স সিস্টেম একটু ডিফারেন্ট। সো পার্সোনাল যে ট্যাক্স যে সিস্টেমটা, সেটা বোঝার ব্যাপার রয়েছে, আপনার ইনভেস্টমেন্ট বোঝার ব্যাপার রয়েছে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট, এটা মারাত্মকভাবে জরুরি। আপনি ইনফ্লেশন বুঝতে হবে আপনাকে, অর্থাৎ ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, আপনাকে ইন্টারেস্ট কীভাবে রোল প্লে করে সেটা বুঝতে হবে। এই জিনিসগুলো না জানলে না, বর্তমান পৃথিবীতে আসলে ফাইন্যান্সিয়াল আপনি পিস বলেন আর সাকসেস বলেন, দুটো পাওয়াই খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং যেটা বললাম যে এগুলো আপনাকে হয়তো কেউ শেখাবে না, বাট এখন দেয়ার আর ইউটিউব চ্যানেলস যেখানে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অনেকগুলো কথা বলা হয়। দেয়ার আর এক্সেলেন্ট বুকস অন পার্সোনাল ফাইন্যান্স। ফর এক্সাম্পল, আমার সবচেয়ে ফেভারিট বুক হচ্ছে সাইকোলজি অফ মানি বাই মর্গান হাউজেল। আমি সবাইকে এটা হাইলি রিকমেন্ড করবো, যদি সময় পেয়ে থাকেন আপনারা এটা পড়বেন। আমার পার্সোনাল ফিলোসফি হচ্ছে যে আমি তখনই কোনো একটা জিনিসে ইনভেস্ট করা বা কোনো একটা জিনিসে আমি অ্যাক্টিভলি ওখানে ইনভলভ হওয়ার ব্যাপারটা, যখন আমি জানি যে ওই সিস্টেমটা বা ওই জিনিসটা কীভাবে কাজ করছে। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমি তখন প্রথম জব নিয়েছি 2013 সালে ব্র্যাক ব্যাংক থেকে আমার কাছে ক্রেডিট কার্ডের জন্য আসলো, এবং বিভিন্ন সুবিধা, আমি এই কার্ড নিলাম, এখানে বুফে একটা কিনলে আরেকটা ফ্রি পাবো, এটা পাবো, সেটা পাবো, অনেক কিছু, হুইচ ওয়াজ নাইস।
বাট আমার একটা সহজ জিনিস বোঝার ছিল, সেটা হচ্ছে যে আমি যিনি এসেছিলেন তাকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনি তো বললেন আমার বেনিফিট কী কী, এখন আপনাকে বলতে হবে যে ব্যাংকের কী বেনিফিট আমাকে ক্রেডিট কার্ড দিয়ে, ব্যাংক কীভাবে আমার থেকে টাকা বানাবে। এবং উনি আমাকে এক্সপ্লেন করলেন যে দেখুন ব্যাংক টাকা বানাবে যদি আপনি ক্রেডিট কার্ডের মিস ইউজ করা শুরু করেন, অর্থাৎ আপনি যদি বেশি বেশি পারচেস করেন, আপনি যদি মাস শেষে সেটা পরিশোধ না করতে পারেন, তাহলে কিন্তু আমরা আপনাকে 20, 25, 30% ইন্টারেস্টে কিন্তু আমরা আপনাকে সেটা ইন্টারেস্ট নিতে থাকবো। আপনি যদি কোনো কারণে 1 মাসের বিল পে না করেন, সেক্ষেত্রে আপনার লেট ফি, অমুক ফি তমুক ফি অনেক কিছু অ্যাড হবে। সো তখন আমি যেটা বুঝলাম, ও আচ্ছা, তার মানে আমি যদি ভুল করি, আমি যদি আমার নিজের পার্সোনাল ফাইন্যান্সের দিক থেকে আমি যদি শিথিল হয়ে যাই, তখনই ব্যাংক টাকা বানাতে পারবে। এবং দেন যখন আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি হচ্ছে যে কীভাবে এটা ক্রেডিট কার্ড কাজ করে, তখন থেকে আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি এবং সেই ক্রেডিট কার্ড আমি ইউকে, সুইডেন এবং এখন অস্ট্রেলিয়াতে সবসময় ব্যবহার করছি। এবং আজ পর্যন্ত ক্রেডিট কার্ডের পিছনে আমি একটা টাকাও খরচ করিনি, কারণ আমি প্রতি মাসে যা ক্রেডিট কার্ডে খরচ করি মাস শেষে পুরোটাই আবার কিন্তু পেমেন্ট করে দিই। সো এই যে এটা আমি যেমন শিখেছি সেজন্য আমি এটা ব্যবহার করি। বাট বিটকয়েন, আই ডু নট আন্ডারস্ট্যান্ড বিটকয়েন। আমি জানি না কীভাবে অন্যান্য জিনিসপত্র কাজ করে, এবং এই জন্য ওই দিকে অনেকে হয়তো টাকা বানাতে পারেন, বাট যেহেতু আমি বুঝি না সেহেতু আমি ইনভেস্ট করি না। এবং এই প্রিন্সিপালটা আমি আসলে শিখেছি হচ্ছে ওয়ারেন বাফেট থেকে। ওয়ারেন বাফেট উনি তো স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করেন, উনি ওই স্টকটাতে ইনভেস্ট করেন যেটাতে উনি বুঝেন যে এটা আসলে বিজনেসটা কী। এবং এটাও একদিক থেকে রিস্ক মিনিমাইজ করার একটা তরিকা, যেটা আমি বললাম যে আমি তো আসলে ফাইন্যান্সিয়াল সাকসেসের থেকে পিসটার দিকে বেশি নজর দেই। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে আমরা যে চাকরি করছি, আমরা যে প্রফেশনে আছি, সেখানে যেটাতে সময় দিচ্ছি সেটার এগেনস্টে যে স্যালারি পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। বাট আমাদেরকে যে জিনিসটা শেখানো হয় না সেটা হচ্ছে প্যাসিভ ইনকামের কথা। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি অ্যাক্টিভলি টাইম ইনভেস্ট করছেন না, অর্থাৎ যেটাকে সহজভাবে বলা হয় এরকম যে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু ওই ঘুমানোর মধ্যেও আপনার টাকাটা কোনো না কোনোভাবে রোটেট হচ্ছে এবং সেখান থেকে কিছু না কিছু আপনি আপনার মানি মেক করছেন। সেটা হতে পারে আপনার যে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, অ্যাসেট বিল্ডিংয়ের ক্ষেত্রে, আপনি সেটা স্টকে হতে পারে, সেটা আপনার অন্য যে কোনো বিজনেস বা প্রোডাক্ট হতে পারে, যেটা আপনি যখন অ্যাক্টিভলি কাজ করছেন না, ব্যাকগ্রাউন্ডে সে কাজ করছে। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি অ্যাক্টিভ যে ইনকাম, দ্যাট ইজ দ্য মেইন সোর্স অফ ইনকাম ফর মোস্ট অফ আস। বিশেষ করে আমরা যারা প্রফেশনাল, আমরা অ্যাক্টিভ ইনকামের উপরে নির্ভর করি। বাট আমি দেখেছি, আমার পরিচিত যাদেরকে অনেককেই দেখেছি যে আপনার যারা ফাইন্যান্সিয়ালি খুব হ্যাপি বা সাকসেসফুল, তাদের একটা ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট হচ্ছে যে তারা সবাই প্যাসিভ ইনকামের প্রতি নজর দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে প্যাসিভ ইনকাম কিন্তু আসলে খুব স্লোলি বিল্ড হয়। কারণ আপনি যদি ওই যে সোনার চামচ মুখে না দিয়ে জন্মগ্রহণ না করে থাকেন, তাহলে আসলে চট করে অনেক বড় একটা আপনার ল্যান্ড কিনে ফেলা বা বিল্ডিং কিনে ফেলা অথবা অনেক শেয়ার কিনে ফেলা, এটা আপনার আমার পক্ষে সম্ভব না। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা অল্প অল্প করে করতে হবে, অ্যান্ড ইট টেক্স টাইম। এবং এই জন্য আমার জেনারেল অ্যাডভাইস হচ্ছে যে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে সবারই নজর দেওয়া উচিত এবং সেটা আস্তে 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 বিল্ড করা উচিত এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করা উচিত। আমি প্যাসিভ ইনকামের দিকে আসলে নজর দিয়েছি যখন আমার বয়স 30+ তখন। বাট আমি তখন সবসময় ফিল করতাম যে আমি যদি এটা আর্লি 20s শুরু করতে পারতাম, তাহলে হয়তো আমি আরও বেটার অফ হতে পারতাম। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম হচ্ছে ইয়েস্টারডে, বাট যদি ইয়েস্টারডে না করে থাকেন তাহলে বেস্ট টাইম হচ্ছে আজকে। সো আপনি আজকে যেই পজিশনে থাকেন, আপনার পজিশন থেকে অল্প অল্প করে প্যাসিভ ইনকামের দিকে একটা আপনার কী বলবো যে একটা প্ল্যান আপনি করতে পারেন এবং সেভাবে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আপনি আগাতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকসেসফুল এবং হ্যাপি লাইফের অর্থ কী, এবং ওনার উত্তরটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন এবং ঘুম থেকে উঠছেন, এমনভাবে আপনার প্যাসিভ ইনকামটা রান করবে সো দ্যাট এই যে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা, এই টাইমের মধ্যে আপনার নেট অ্যাসেট 0.0000001% হলেও যেন সেটা ইনক্রিজ হয়, এমন একটা আপনার মেকানিজম দরকার। আর আপনি যে ঘুম থেকে উঠলেন এবং ঘুমোতে গেলেন, এই যে সময়টা, এটার মধ্যে আপনার ওভারঅল নলেজ অ্যান্ড উইজডম সেটাও যেন 0.0000001% হলেও বৃদ্ধি পায়। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ এনাফ, অর্থাৎ যথেষ্ট। দেখুন, আমি তো অনেক ধরনের মানুষজনকে দেখেছি, অনেকে আমার থেকে অনেক 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 বেশি সাকসেসফুল, কিন্তু দে আর নট হ্যাপি। ওই যেটা বললাম যে ফাইন্যান্সিয়ালি দে আর নট পিসফুল, এবং সেটার একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে দে ডু নট আন্ডারস্ট্যান্ড যে কখন তাদেরকে থামতে হবে, কোন জায়গাটা তাদের জন্য যথেষ্ট। তারা জাস্ট ছুটে চলেছেন তো ছুটে চলেছেন। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস এ বিগ প্রবলেম। অ্যান্ড আপনার যদি আসলেই লাইফের একটা ব্যালেন্স আপনি যদি চান, আপনাকে জানতে হবে যে কোথায় আপনাকে থামতে হবে, কোনটা আপনার জন্য যথেষ্ট। এবং আমি বলছি আপনার জন্য যথেষ্ট, নট আপনার সোসাইটির জন্য, আপনার পরিবারের জন্য,
আপনার জন্য কোনটা যথেষ্ট। এবং এই ক্ষেত্রে আমাদের যে রিলিজিয়াস ট্রেনিং আমি মনে করি সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এই যে আমরা যে কোনো অবস্থায় শোকর আলহামদুলিল্লাহ বলতে পারা, সন্তুষ্ট থাকা, এই জিনিসটাকে যে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়, আমি মনে করি এটা খুব ইম্পর্ট্যান্ট। বাট জিনিসটা শুধু লিপ সার্ভিসিং না, যে শুধু বলার জন্য বলা না, এটাকে আসলেই আপনাকে হোল্ড করতে হবে যে আমার যেই জিনিসটা রয়েছে বা আমি যেই জায়গায় যেতে চাই, আমাকে ডিফাইন করতে হবে যে এটাই আমার জন্য যথেষ্ট, এর বেশি আমার প্রয়োজন নেই। এটা যদি আপনি ডিফাইন করতে পারেন, এবং আমি বলছি না যে আজকে আপনি 25 বছর বয়সে যেটা সেট করেছেন সেটাই আপনাকে মেনে চলতে হবে। ইয়েস, প্রতি 3-5 বছর পরে ইউ ক্যান চেঞ্জ দ্যাট, যে না, নেক্সট 5 ইয়ার্স আমার ফাইন্যান্সিয়াল গোল হচ্ছে এরকম এবং এতটুকু হলেই আমি যথেষ্ট। বাট আপনি যদি শুধু ছুটতেই থাকেন, সেই ক্ষেত্রে আসলে ইউ ক্যান বি আর্নিং আ লট অফ মানি, বাট ইট উইল নট গিভ ইউ দ্য ফাইন্যান্সিয়াল পিস অ্যান্ড জীবনের যেই শান্তিটা, যে ব্যালেন্সটা, সেটা কিন্তু আপনি মিস করবেন। এই প্রিন্সিপাল অফ এনাফের সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে অবভিয়াসলি আপনি তো শুধু মানি আর্ন করবেন না, খরচও তো করবেন, ঠিক না? এই খরচটা করার সময় আমি একটা জিনিস বলবো যে প্লিজ স্পেন্ড ইট অন ইয়োর সেলফ, অর্থাৎ নিজের জন্য করুন। নিজের জন্য বলতে আমি বলছি না যে আপনাকে অনেক দামি জিনিসপত্র কিনতে হবে, করতে হবে, বাট আপনাকে চিন্তা করতে হবে আপনার জন্য আসলে কোনটা প্রয়োজন, কোনটা আসলে আপনি এনজয় করেন। দেখুন, ইন্টারেস্টিংলি আমি অনেককে দেখেছি, অবভিয়াসলি মানির সাথে শো অফের একটা খুব বড় সম্পর্ক রয়েছে এবং অনেকেই অনেক কিছু কেনেন। আমি যেহেতু রিসার্চার মানুষ, আমি বিভিন্ন সময় সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে আই প্লে সাম সোশ্যাল এক্সপেরিমেন্ট। আমি মানুষজনকে বিভিন্ন কোয়েশ্চেন করে জানার চেষ্টা করি যে আসলে কে কীভাবে চিন্তা করেন। যেমন ধরুন, কিয়া সরেন্টো নামে একটা আপনার গাড়ি রয়েছে, যেটাতে হচ্ছে আপনার অটোমেটিক পার্কিং করা যায়, অর্থাৎ আপনার রিমোট কন্ট্রোলের মতো আপনি হচ্ছেন যেটাকে অটোমেটিক আপনি যে কোনো জায়গায় পার্ক করতে পারবেন। তো আমার এক বড় ভাই, উনি এই গাড়িটা কিনে আমাকে দেখাচ্ছেন এবং খুব এটা নিয়ে মানে বলছেন, গল্প করছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, আপনি এই গাড়িটা কিনেছেন কত মাস হলো? বললো যে 6 মাস। তাই বললাম, এই 6 মাসে আপনি এই জিনিসটা কয়বার ব্যবহার করেছেন? তো বলছে, আমি নিজে তো একবারও ব্যবহার করি নাই, বাট এই যে তোমাদেরকে দেখাইলাম বা আমি আরও কয়েকজনকে দেখাই, এটা ছাড়া। তো অর্থাৎ উনি যেই জিনিসটা কিনেছেন, উনি কিন্তু এটা ব্যবহার করছেন না, উনি ওটা, তার মানে উনি নিজের জন্য কিনেন নাই, কিন্তু উনি ওই জিনিসটা ইউজ করছেন বা দেখাচ্ছেন অন্যদেরকে দেখানোর জন্য। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস আ ওয়েস্ট অফ মানি। ঠিক আছে, এটা শো অফ হয়ে যাচ্ছে। একইভাবে আমি অনেককে আইফোন ব্যবহার করতে দেখি, অনেক লেটেস্ট মডেলের আইফোন ব্যবহার করতে দেখি। তাদেরকে যখন জিজ্ঞেস করি যে আচ্ছা, এই আইফোনে আপনি কি কখনো ছবি তুলেছেন বা ওইটা করেছেন বা কী কী ফিচার আছে, কেউ কিচ্ছু জানেন না। ওই যে জাস্ট দোকানে গিয়েছেন, সবচেয়ে দামি কোনটা সেটা তারা কিনে নিয়ে এসেছেন, হুইচ ইজ ফাইন। দেখুন, আমি কাউকে ওইভাবে জাজ করছি না, সবারই নিজস্ব, মানে আমি এটা বলছি না যে আপনাকে আইফোনের লেটেস্ট মডেল তখনই কিনতে পারবেন আপনি যখন আপনি আইফোনের সব ফিচার জানেন। ইটস নট লাইক দ্যাট, বাট ইটস জাস্ট ইউ নিড টু থিঙ্ক যে আপনি একটা জিনিস যখন পারচেস করছেন, কেন করছেন? এটা কি আপনার নিজের জন্য নাকি মানুষজনকে দেখানোর জন্য? এবং আমি বলবো, যদি যে কোনো জিনিস আপনি নিজের জন্য করলে সেটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট রিটার্ন অন স্পেন্ডিং। আমি চশমার ক্ষেত্রে আমি চেষ্টা করি হচ্ছে যে আপনার একটু টাকা খরচ করার জন্য। এটার মেইন কারণ হচ্ছে যেহেতু আমাকে সবসময় চশমা ব্যবহার করতে হবে, এটা দিয়ে আমি দুনিয়া দেখি। সো আমি যদি এখানে ইনভেস্ট করি, এটা আমাকে আসলে অনেক রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেয়। আমি যেমন জুতোতে অনেক, আপনার শুতে অনেক বেশি আপনার স্পেন্ড করার চেষ্টা করি কমফোর্টনেসের জন্য, কারণ আমি হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, এটার জন্য আমার দরকার। সো এরকম ছোটো ছোটো জিনিসও হতে পারে, বাট যেটাই আপনি করেন, যেই লেভেলে স্পেন্ড করেন, ইট শুড বি ফর ইয়োর সেলফ। এবং আরেকটা জিনিস, আমরা যখন ইয়োর সেলফ বলি, শুধুমাত্র জিনিস কেনা বেচার ক্ষেত্রে না, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নিজের উপরে নিজে ইনভেস্ট করা, অর্থাৎ নিজের যোগ্যতা বাড়ানোর জন্য, স্কিল বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রেও না, এই যে ট্রেনিং কোর্স, আপনার বিভিন্ন ওয়ার্কশপ, এই জায়গাগুলোতেও না আমাদের ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। কারণ এই পার্সোনাল ডেভেলপমেন্টের সাথে কিন্তু লং টার্ম রিটার্নটা অনেকভাবে জড়িত। দেখুন, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে তো আসলে কথা বললে আরও অনেক কথা বলা যায়, আর আমি নিজেও এই ব্যাপারে কোনো এক্সপার্ট কেউ না। আমি জাস্ট আমার নিজস্ব জীবনের এক্সপিরিয়েন্স এবং নিজে ডে টু ডে লাইফে নিজের যে পার্সোনাল যে ফাইন্যান্স, সেটা ডিল করতে গিয়ে যে জিনিসগুলো শিখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সো আজ এটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।